এ জনমে তুমি হলে প্রেমের নামে শুধু ভেঙে দিলে আমি বিধির কাছে সবই কইব যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাইব। যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব। যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব। আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না। ও কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি তো আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না।
চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে এই আমি হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার। তবুও বলি মন হাতে বাড়িয়ে তোমার শত ব্যথা সইব। যদি আরেক জনম পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সব কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাইব। আমি চাহিলাম জারি, ভাবে পাইলাম না তারে। আমি চাহিলাম জারি, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাহিলাম জারি, ভাবে পাইলাম না তারে। আমি চাহিলাম
বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে আব্দুল করিম ভুলতে পারি না আমার মনে চারে চা বাউল আব্দুল করিম লাগাইছে খুইজা মরি রে সোনা বন্ধুরে কোথায় রইলা আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে
সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। শেষের দিনে একবারে যেন, মরণ কালে একবারে যেন তোমার দেখা পাই যদি না পাই সেকালে আমার জীবনের তরে, যদি না পাই সেকালে আমার জীবনের তরে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি বুঝা মরি রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? 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 দেখো তারকেশ্বর বসে আছে ওই লাখে লাখে লোক চলেছে স্বপ্নে আদেশে আসা। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আছে গো
তোরা দেখবি যদি আয় গো চলে আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আছে গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে 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 নমস্কার, আমি অমিত কুমার। আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা বাউল গান, আধুনিক গান, তাছাড়া ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। আজকে আবার একটি ইউটিউবের নতুন আপডেট চলে এসেছে 2025 জুলাই মাসে। আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখে আবার একটি ইউটিউবের নতুন আপডেট এসছে। এই আপডেটটি অনেক জায়গায় চালু হয়ে গেছে, যেমন আমেরিকায়। আমাদের এখানে আস্তে আস্তে রোল আউট হয়ে যাবে। আপডেটটি হচ্ছে থাম্বনেল নিয়ে। এই আপডেটটি কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই ভালো হবে, হয়তো আবার কারো কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে এই আপডেটটি খুবই ভালো এবং সত্যি সত্যি কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক উপকার হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি কন্টেন্ট ক্রিয়েটারদের যথেষ্ট উপকারে আসবে, হয়তো সবার ভালো নাও লাগতে পারে। আপডেটটি হচ্ছে থাম্বনেল নিয়ে। একটি ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটাররা এরপর থেকে 3টে থাম্বনেল সেট করতে পারবে। আপনার যে ভিডিওটি আপনি আপলোড দিচ্ছেন সেই আপলোড দেওয়া ভিডিওতে আপনি পরপর 3 ধরনের থাম্বনেল আপনি সেট করতে পারবেন। এইবার ইউটিউবও অডিয়েন্সের কাছে 3টে থাম্বনেল আলাদা আলাদা পাঠাবে। এবার সুবিধা কি হবে, 3টে থাম্বনেল আপনি পরীক্ষা করে দেখতে পারবেন যে কোন থাম্বনেলটায় সব থেকে বেশি ক্লিক থ্রো হয়েছে, সব থেকে বেশি ভিউজ আসছে। আপনি সেই থাম্বনেলটি রাখতে পারবেন বা ইউটিউব সেই থাম্বনেলটাই রেখে দেবে। খুবই সুন্দর আপডেট। এই আপডেটটি জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার কাছে খুবই ভালো, কেননা আমি 3টে থাম্বনেল সেট করতে পারবো। 3টে থাম্বনেল সেট করলে ইউটিউব বিভিন্ন যেসব ভিউয়ার্স আছে তাদের কাছে আলাদা আলাদা থাম্বনেল পাঠাবে। কারো কাছে একটা পাঠাবে, আরেকজনের কাছে আরেকটা পাঠাবে, আরেকজনের কাছে আরেকটি পাঠাবে। 3টে থাম্বনেল ভাগ করে ভিউয়ার্সের কাছে পাঠাবে। এইবার যে থাম্বনেলটিতে সব থেকে বেশি ভিউজ আসবে সেই থাম্বনেলটি কার্যকর হবে, সেই থাম্বনেলটি রেখে দেওয়া হবে। আর শুধু থাম্বনেল নয়, এরপরে 3টে টাইটেলও চলে আসবে। আপনি 3টে টাইটেল সেট করতে পারবেন সেই থাম্বনেলের মতো। যে থাম্বনেলটি সব থেকে বেশি ভিউজ হবে সেটা আপনি রাখতে পারবেন, আর টাইটেলও তাই। 3টে টাইটেল আপনি সেট করতে পারবেন। হয়তো একটি থাম্বনেল, একটি টাইটেল আপনি ইংলিশে করলেন, আরেকটি হিন্দিতে করলেন, আরেকটি বাংলায় করলেন। 3টে টাইটেল 3 রকম ভাষায় করলেন। এইবার যে টাইটেলটা সব থেকে বেশি ভিউজ হবে আপনি সেই টাইটেলটি মানে পার্মানেন্টভাবে রেখে দিলেন। সব থেকে একটি ভালো উপকার। যদিও আমেরিকা চালু হয়েছে, এখন পর্যন্ত আমাদের এদিকে চালু হয়নি, রিসেন্টলি হয়তো হয়ে যাবে। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা দুঃখের বাউল গান আপনাদের শোনালাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা আছে। আজকে ইউটিউবের কিছু নতুন আপডেট নিয়ে আলোচনা করলাম। আপডেট সবসময়ের জন্য আসতে থাকে। 365 দিনের মধ্যে 300 দিনই ইউটিউবে নতুন নতুন আপডেট আসে। সবসময়ের জন্য এই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়। যদি ফলো না করেন, এই যে আমি আজকে যে আপডেটটির কথা বললাম, আপনি যদি না জানেন তাহলে তো আপনি এই আপডেটটি কাজে লাগাতে পারবেন। এই আপডেটটির যে উপকারিতা সেটা আপনি কাজে লাগাতে পারবেন না। এই কারণে সবসময়ের জন্য নতুন নতুন যেসব আপডেটগুলো আসে
সেই সব আপডেটগুলো সবারই জানা দরকার এবং সবারই দেখা দরকার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারা যেসব ইউটিউবার আছেন, যারা কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য খুবই উপকারী একটি আপডেট। হয়তো কেউ বলতে পারেন বেকার আপডেট, কিন্তু আমার কাছে আপডেটটি খুবই ভালো লেগেছে। কেননা এই আপডেটের জন্য আমি আমার ভিডিওটাকে পরীক্ষা করতে পারবো। আমি মানে 3টে থাম্বনেল আমি সেট করতে পারবো। সেই 3টে থাম্বনেলের ভিতরে যে কোনো একটা থাম্বনেল যদি খারাপ হয়, সেই থাম্বনেলটা বাদ দিতে পারবো। যে থাম্বনেলটা সব থেকে বেশি ভিউজ আসবে, ভালো হবে, সেই থাম্বনেলটিতে আমি রেখে দেবো, আমার ভিউজও বেশি আসবে। তেমনই টাইটেলও তাই, থাম্বনেলের মতো 3টে টাইটেল আমি সেট করতে পারবো। কোনো একটি টাইটেল হয়তো দেখা গেলো আমি বাংলায় করলাম, আবার কোনো একটি টাইটেল হয়তো আমি ইংলিশে করলাম, আর একটি টাইটেল হয়তো হিন্দিতে করলাম। এইবার 3 রকমের 3টে টাইটেল আমি সেট করতে পারবো। এমন নয় যে 3 ভাষায় 3টে টাইটেল করতে হবে, আপনি ইংলিশে 3টে করতে পারেন, বিভিন্ন টাইপের আলাদা আলাদা টাইটেল। 3টে টাইটেল করলেন, এইবার যে টাইটেলটা সব থেকে বেশি সার্চ হবে, বেশি ভিউজ আসবে, আপনি সেই টাইটেলটা পরবর্তীকালে পার্মানেন্টলিভাবে রেখে দিলেন। একটা সত্যিকারই মানে খুবই উপকারী আপডেট। জানি না আপনাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানবেন। ভালো লাগুক আর না লাগুক, আপডেটটা কীরকম সেটা অবশ্যই কমেন্টস করবেন, তাহলে বোঝা যাবে কাদের ভালো লাগলো কাদের খারাপ লাগলো। আজকে কিছু দুঃখের বাউল গান, অসাধারণ কিছু নতুন নতুন বাউল গান আছে আজকে, খুবই সুন্দর সুন্দর দুঃখের বাউল গান। সেই বাউল গানগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। তাছাড়া ইউটিউবের তো কিছু সবসময়ের জন্য আপডেট আসতে থাকে, সেই আপডেট নিয়ে আলোচনা করলাম আজকে কিছু, আমি আবার পরবর্তীকালে আপনাদের বলবো। এছাড়া কিছু প্রশ্নেরও উত্তর আছে, অনেক ভিউয়ার্সরা এবং অনেকে আমার ইনবক্সে অনেক রকম প্রশ্ন করেন, সেই সব প্রশ্নের কিছু উত্তর আজকে আমি দেব। একজন ভিউয়ার্স বললেন যে 15 তারিখ তো হয়ে গেছে, জুলাই মাসের 15 তারিখ হয়ে গেছে, 15 তারিখ থেকে সবাই বলছে যে এআই ভিডিও আর মনিটাইজেশন হবে না, আর যেগুলো এআই ভিডিও চ্যানেল আছে সেগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। এই ধরনের ভিডিও মোটামুটি সবাই বলছে, আমিও বলেছি। তাই এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করছিলেন যে 15 তারিখ তো হয়ে গেছে, তাই এখনও তো দেখা যাচ্ছে ইউটিউবে প্রচুর এআই ভিডিও আছে, তাহলে সেই সব চ্যানেলগুলো কেন এখনও ডিমনিটাইজ হচ্ছে না, কেন মনিটাইজ আছে? তাহলে যে ইউটিউবাররা বলে যে আপডেটগুলো দেয় যে 15 তারিখের পর থেকে এআই ভিডিওর আর মনিটাইজেশন হবে না, যেগুলো মনিটাইজেশন আছে সেগুলো আর ডিমনিটাইজ হয়ে যাবে, তাহলে ইউটিউবে এইসব ভিডিওগুলো কি করে আছে? যে আপডেটটি আসে সঙ্গে সঙ্গে তো ইউটিউবে তো হাজার লাখো লাখো চ্যানেল আছে, সব চ্যানেল তো একবারে মানে চেক করা হয় না। এখন যেগুলো ডিমনিটাইজ হয়নি তার মানে এই নয় যে পরবর্তীকালে ডিমনিটাইজ হবে না। ডিমনিটাইজ যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল হয়ে যেতে পারে এআই চ্যানেল। এআই চ্যানেল মনিটাইজ হবে কি না, এআই চ্যানেল মনিটাইজ হবে কি না এই নিয়ে অনেক রকম দ্বিধা আছে। অরিজিনালি তো শুধু এআই দিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, যে ভিডিওতে কোনো হিউম্যান টাচ থাকবে না, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, সেই সব চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে। আপনি এআই দিয়ে ভিডিও বানালে যে চ্যানেল ডিমনিটাইজ হবে তা নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এআই দিয়ে আপনি ভিডিও করতে পারেন, কিন্তু সেই ভিডিওতে আপনার নিজস্ব কিছু থাকতে হবে। একেবারে পুরো ভিডিওটা শুধু যদি এআই দিয়ে থাকে তাহলে প্রবলেম আছে। কিন্তু সেই ভিডিওর মধ্যে অনেক সময় কি দেখা যায়, আমার ধরুন একটা ছবি, আমি যে ভিডিওটি করছি এই ভিডিওটি আমি মাঝে মধ্যে এআই দিয়ে চেঞ্জ করি, একটু মোটিভেট করি, এই যে এআই দিয়ে কাজ করলাম, এতে কিন্তু চ্যানেলে কোনো ক্ষতি হয় না। এইবার দেখা গেল অনেকে শুধু এআই দিয়ে ভিডিও তৈরি করে, আপনার ভিডিওটাকে আপনি এআই দিয়ে একটু মোটিভেট করলেন,
সেগুলো কিন্তু আলাদা জিনিস, সেই সব ভিডিওতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু টোটালি যে ভিডিওটা যার মধ্যে আপনার কোনো নিজস্ব কিছু নেই, না আছে ভয়েস, না আছে আপনার নিজের ফেস, না আছে আপনার কোনো স্ক্রিপ্ট, কোনো কিছু নেই, সেই সব চ্যানেলগুলো ইউটিউব থেকে এরপর থেকে ডিমনিটাইজ হবে। আর এই ধরনের ভিডিও যদি কারো থাকে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে, এই হচ্ছে কথা। এইবার আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন, দেখা গেল সেই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস আছে, আপনার নিজ ফেসও আছে 50%-এর উপরে, সেই সব চ্যানেল কিন্তু কোনো সময় ডিমনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকের মনে প্রশ্ন আছে যে কোন ভিডিও এআই দিয়ে তৈরি করলে সেই সব ভিডিওগুলো মনিটাইজ হবে, এই ধরনের প্রশ্ন অনেকেরই আছে। তাছাড়া ইউটিউবের কিছু আপডেট আছে, আমি সেই আপডেট নিয়ে আলোচনা করব। আবার একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি কিন্তু সত্যিকারই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের আমার পক্ষে মনে হয় খুবই ভালো। এইবার জানি না আপনাদের ভালো লাগবে কি না। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি সত্যিকারই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপডেটটি হচ্ছে দুই রকম, থাম্বনেল এবং টাইটেল। আমি প্রথমেই বলেছি যে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে আপনি 3খানা থাম্বনেল সেট করতে পারবেন। থাম্বনেল সেট করার 3টে জায়গা থাকবে। আপনি 3টে থাম্বনেল তৈরি করলেন সুন্দর করে, সেই 3টে থাম্বনেলই আপনি সেট করে দিলেন এবং পাবলিক করলেন। আর ইউটিউব কী করবে, আপনার 3টে থাম্বনেলের ভিডিও পাবলিকের কাছে পাঠাবে। এইবার তার মধ্যে যে থাম্বনেলটিতে সবথেকে বেশি ভিউজ হবে আপনি সেই থাম্বনেলটি রেখে দিলেন, বা ইউটিউবও যদি আপনি অটো করে রাখেন তাহলে ইউটিউবও আপনার সেই থাম্বনেলটি রেখে দিয়ে বাকি থাম্বনেল দুটো ডিলিট করে দেবে। খুবই ভালো একটি আপডেট যে 3টে থাম্বনেল যদি আমি সেট করতে পারি, যে কোনো একটি ভিডিও তো থাম্বনেল দেখে ভিউজ বাড়তেই পারে, আর ভিউজ থাম্বনেলের উপর নির্ভর করে। ভিডিও ভাইরাল হয় 3টে জিনিসের উপর নির্ভর করে। প্রথমত থাম্বনেল, তারপর আপনার কন্টেন্ট এবং টাইটেল, এই 3টের উপর নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়া। তাই আপনার থাম্বনেলটা যদি 3টে সেট করতে পারেন, আর সেই 3টের মধ্যে যদি কোনো একটি থাম্বনেল খুবই ভালো হয়, খুবই অ্যাট্রাকশন হয়, তাহলে সেই থাম্বনেলের জন্য আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে। আমি পরপর 3খানা থাম্বনেল সেট করতে পারছি একটা ভিডিওতে, যে কোনো একটি থাম্বনেল কাজে লাগতে পারে। এই যে আপডেটটি এসছে, সত্যিকারই আপডেটটি খুবই ভালো। এই থাম্বনেলের মতো আরেকটি আপডেট এসছে, সেটা হচ্ছে টাইটেল নিয়ে। থাম্বনেল যেমন আপনার 3টে থাম্বনেল সেট করতে পারবেন, টাইটেলও তেমন আপনি 3টে টাইটেল সেট করতে পারবেন। যেমন খুশি আপনার টাইটেল 3টে দিলেন। আমরা তো এখন বর্তমানে একটাই টাইটেল দিতে পারি, টাইটেলের জায়গা একটাই, কিন্তু সেখানে আপনি যদি দেখেন যে পরপর 3টে টাইটেলের জায়গা আছে, আপনি 3টে টাইটেল দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে দেখা গেল আপনার মাতৃভাষা বাংলা, আপনি বাংলা একটি টাইটেল দিলেন, ইংলিশে একটা টাইটেল দিলেন, এবং অন্য যে কোনো ভাষায় টাইটেল দিতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি 3টে বাংলা ভাষাও দিতে পারেন, আবার 3টে টাইটেলই ইংলিশও দিতে পারেন। যেমন খুশি তেমন আপনি 3টে টাইটেল দিতে পারেন। এবার 3টে টাইটেল দিলে কি হবে, 3টে টাইটেলের মধ্যে যে কোনো একটি টাইটেলে যদি কাজ হয়ে যায়, বা থাম্বনেলের মতো কোনো একটি টাইটেল যদি ভাইরাল হয়ে যায়, তাহলে ভিউজ সেটা দিয়ে আসবে, এবং পরবর্তীকালে আপনি সেই টাইটেলটাকে রেখে দিলেন, বাকি দুটো টাইটেল আপনি ডিলিট করে দিলেন। সব থেকে সুবিধা, খুবই সুন্দর আপডেট। আশা করি এই আপডেটগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর জানি না ভালো লাগবে কি না, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপডেটটি কেমন হলো। আজকে কিছু সুপারহিট বাংলা দুঃখের বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া ইউটিউবের কিছু আলোচনা আছে, অনেকে আমাকে কিছু প্রশ্ন করেছেন যে 15 তারিখ তো হয়ে গেল জুলাই মাসের, আপনারা তো বলছিলেন যে জুলাই মাসের 15 তারিখের পর থেকে এআই দিয়ে যেসব ভিডিও আছে, বর্তমানে যেসব চ্যানেলগুলো আছে সব চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, আর নতুন করে যদি কোনো চ্যানেল অ্যাপ্লাই করে সেটা মনিটাইজ হবে না।
তাহলে ইউটিউবে এখনও দেখা যাচ্ছে প্রচুর এআই দিয়ে ভিডিও, তাহলে সেই চ্যানেলগুলো মনিটাইজ কি করে থাকে? দেখুন, এআই দিয়ে সব ভিডিও বানালে যে সব চ্যানেল মনিটাইজ, এর মধ্যে তো অনেক চ্যানেল আছে নন মনিটাইজও। সব চ্যানেল যে মনিটাইজ তার কোনো কথা নেই, অনেক চ্যানেল আছে নন মনিটাইজ। এইবার যেগুলো মনিটাইজ চ্যানেল, ইউটিউবে তো হাজার হাজার লাখো লাখো কোটি কোটি চ্যানেল আছে। তো সব চ্যানেল যে একবারে সঙ্গে সঙ্গে চেক করে ধরা পড়বে তা তো নয়। যখন ধরা পড়বে তখন ঠিক ডিমনিটাইজ হয়ে যাবে। যতক্ষণ ধরা না পড়ছে ততক্ষণ চলছে, কিন্তু একসময় না একসময় ধরা তো পড়বে। আর যেহেতু 15 তারিখ চলে গেছে, নতুন যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন অনেকেরই মনে প্রশ্ন আছে যে কোন ভিডিওগুলো এআই দিয়ে করলে মনিটাইজ হবে এবং কোন ভিডিও মনিটাইজ হবে না। এর মধ্যে অনেকে দ্বিধায় আছেন, অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি ধরনের ভিডিও করব। যে ভিডিওগুলো এআই দিয়ে করা, এআই দিয়ে ভিউজ মানে ভয়েস করা হয়, এআই দিয়ে ভিডিও তৈরি করা হয়, সব কিছু এআই দিয়ে। সেই যে ভিডিওতে মানুষের কোনো মানে হিউম্যান কোনো টাচ থাকে না, ধরুন যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই ভিডিওতে, সব কিছু এআই দিয়ে, সেই সব চ্যানেলগুলো মনিটাইজ হবে না, বা মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হবে। এইবার কোন চ্যানেল এআই দিয়ে করলেও কোনো প্রবলেম নেই। যেমন ধরুন আমি কিন্তু কিছু ভিডিও, আমি যে ফেস কাম ভিডিওটি করছি সেই ভিডিওটাকে আমি এআই দিয়ে একটু মোটিভেট করেছি, একটু সুন্দর করেছি, দেখেই মনে হবে যে এআই ভিডিও, কিন্তু অরিজিনালি তো কিন্তু অরিজিনালি সেই ফেসটা আমার নিজস্ব ফেস, ভয়েসও আমার, সব কিছু আমার মুখটাকে আমি একটু এআই দিয়ে চেঞ্জ করেছি। এই ধরনের ভিডিও করলে কোনো প্রবলেম হয় না, কেননা আপনি ফেস কাম ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটাকে অনেকে দেখবেন ফটোশপে ভিডিওটাকে কিংবা ছবিটাকে একটু সুন্দর করে, তাই তেমনও আপনার ভিডিওটাকে আপনি এআই দিয়ে একটু ভালো করলেন, এই ধরনের ভিডিও কিন্তু কোনো প্রবলেম হয় না। এবার আপনি অরিজিনালি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করলেন, দেখা গেল যার মধ্যে অল্প সামান্য কিছু পার্সেন্ট আছে, বাকি পার্সেন্টটা আপনার ফেস কাম ভিডিও, আপনার নিজস্ব ভয়েস, এরকম যদি হয় তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হয় কখন? যখনই পুরো ভিডিওটা সব সম্পূর্ণ ভিডিওটায় কোনো আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনার কিছু নেই, সম্পূর্ণটাই আপনি এআই দিয়ে তৈরি করেছেন, সেই সব ভিডিও এরপর থেকে আর মনিটাইজ হবে না, বা মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হয়ে যাবে। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আরেকটি আপডেট এসছে, সেই আপডেটটি খুবই ভালো। কমেন্টস বক্সে যখন কোনো ভিউয়ার্স যখন কমেন্টস বক্সে যাবে, কমেন্টস করবে, তখন দেখবেন সেখানে একটি নতুন অপশন আসবে, একটু স্লাইড করে সরে গেলে হাইপ করে এবং পয়েন্ট দেওয়া যায়, পয়েন্ট দিয়ে সেখানে চ্যানেলটিকে সাপোর্ট করা যায়। আপনি কোনো চ্যানেলের কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস করতে যাবেন, যখনই দেখবেন কমেন্টস করতে যাচ্ছেন তখনই একটু স্লাইড করে সরে যাবেন, দেখবেন ওখানে একটি অপশন আসছে হাইপ। সেই আপনি হাইপে ক্লিক করে আপনি পয়েন্ট দিতে পারবেন যে এই ভিডিওটায় কত পয়েন্ট দেওয়া যায়। সেই পয়েন্ট অনুযায়ী হয়তো ভিডিওটি র্যাঙ্ক করবে। একটি নতুন আপডেট, এই আপডেটটি দেখবেন সব ভিডিওতেই আপনারা পাবেন, হয়তো অনেকেই খেয়াল করেননি যে কমেন্টস বক্সে নতুন একটি অপশন এসছে হাইপ। যারা কমেন্টস করবেন তারা অবশ্যই দেখে নেবেন আমার এই যে আজকে ভিডিওটি, আশা করি আপনারা আমার ভিডিওতে হাইপ করবেন, হাইপ করে পয়েন্ট দেবেন। আমি দেখব এর পরের ভিডিওতে যে কারা কারা আমাকে হাইপ করেছেন। এবার হাইপ করলে দেখা যাবে যে কে কে হাইপ করেছে, কত পয়েন্ট দিয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বা মনিটাইজ করতে পারছেন না, মনিটাইজেশনের জন্য কি করে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করেছেন কিন্তু সেকেন্ড স্টেপে এরর চলে এসছে, কিংবা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ সময় হয়ে যাবার পর আপনি
কি করে আপনি আইডেন্টি ভেরিফাই করবেন, কি করে আপনার ব্যাংকের যে সুইফট কোড আছে সেই সুইফট কোড কোথায় পাবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে জুড়বেন, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি পারছেন না সেই সমস্যার সমাধান করতে। আর বিশেষ করে চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আরেকটি কাজ করতে হয়, যে কাজটি না করলে পেমেন্ট আটকে যায়, সব থেকে বড় কাজ সেটি হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করলে আপনার পেমেন্ট আটকে যাবে। আর আপনার তো পিন ভেরিফাই করতেই হবে, এগুলো তো বাধ্যতামূলক। পিন ভেরিফাই, আইডেন্টি ভেরিফাই, ব্যাংকের যাবতীয় সব কিছু দিতে হবে, তবেই তো ব্যাংকে টাকা আসবে। এইসব কাজের মধ্যে যদি কোনো একটি কাজ আপনার আটকে যায়, সেই কাজটি আপনি সুষ্ঠুভাবে সমাধান করতে পারছেন না, তাহলে কমেন্টস করবেন। কমেন্টস করার আগে আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। আমি দেখব হ্যাঁ এ আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার। তারপরে আপনারা ইনবক্সে আসবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব। এই ধরনের হেল্প আমি অনেককেই করেছি, অনেকেই উপকৃত হয়েছে। আমি কোনো সময় কারো কাছ থেকে কোনো ফিস নিই না, সম্পূর্ণ ফ্রিতে, একেবারে বিনা পয়সায় ফ্রিতে আমি এইগুলো করে থাকি এবং কারো চ্যানেলের পর্যন্ত আমি অ্যাক্সেস নিই না। এইবার হয়তো অনেকে বলবেন যে চ্যানেলের অ্যাক্সেস না নিলে তাহলে আপনি কীভাবে কাজ করবেন? আমি কোনো কাজ করব না, আমি আপনাকে ইনস্ট্রাকশন দেবো, আপনাকে বলবো এইভাবে এভাবে কাজ করুন, এইভাবে করবেন, এইখানে এই সেটিংস করুন, আমি সব ফোনে ফোনে আপনাদের বলে দেবো। আপনি যখন আমার ইনবক্সে আসবেন, ইনবক্সে আসার পর আপনার ফোনে আপনার সাথে কথা হবে, সেই ফোনে ফোনে আপনাকে সব কিছু বলে দেবো। তারপরে আপনি সব সেটিংস আপনি নিজেই করতে পারবেন, বুঝে যাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো গান শুনতে হয়, দেখা গেল কোনো গান আপনাদের খুব পছন্দের গান আপনারা শুনতে চাচ্ছেন কিন্তু সেই গানটি খুঁজে পাচ্ছেন না, তেমন যদি কোনো গান হয় তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটিকে আপলোড দেবো, কেননা কপিরাইট ফ্রি না হলে সেই গান তো আপলোড দিয়ে কোনো লাভ নেই। আর সবশেষে বলে যাই, ইউটিউবের যে নতুন আপডেটের কথা বললাম, 3টে থাম্বনেল সেট করা এবং 3টে টাইটেল সেট করা, সেই আপডেটটি কে কে পেয়েছেন? আর যদিও এখন পর্যন্ত কেউ পাননি, কেননা সরি, এই আপডেটটি এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়ায় চালু হয়নি, হবে হবে করছে, আমেরিকায় চালু হয়ে গেছে, হয়তো আমাদের এখানে রিসেন্টলি এই আপডেটটি চালু হয়ে যাবে। তাই এই আপডেটটি আপনাদের কার কার ভালো লাগলো এবং ভালো লাগলো না সব কিছুই কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো, সব থেকে বেশি ভিউজ আসছে আপনি সেই থাম্বনেলটি রাখতে পারবেন বা ইউটিউব সেই থাম্বনেলটাই রেখে দেবে। খুবই সুন্দর আপডেট। এই আপডেটটি জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার কাছে খুবই ভালো, কেননা আমি 3টে থাম্বনেল সেট করতে পারবো। 3টে থাম্বনেল সেট করলে ইউটিউব বিভিন্ন যেসব ভিউয়ার্স আছে তাদের কাছে আলাদা আলাদা থাম্বনেল পাঠাবে, কারো কাছে একটা পাঠাবে, আরেকজনের কাছে আরেকটা পাঠাবে, আরেকজনের কাছে আরেকটি পাঠাবে, 3টে থাম্বনেল ভাগ করে ভিউয়ার্সের কাছে পাঠাবে। এইবার যে থাম্বনেলটিতে সব থেকে বেশি ভিউজ আসবে সেই থাম্বনেলটি কার্যকর হবে, সেই থাম্বনেলটি রেখে দেওয়া হবে। আর শুধু থাম্বনেল নয়, এরপরে 3টে টাইটেলও চলে আসবে, আপনি 3টে টাইটেল সেট করতে পারবেন সেই থাম্বনেলের মতো। যে থাম্বনেলটি সব থেকে বেশি ভিউজ হবে সেটা আপনি রাখতে পারবেন, আর টাইটেলও তাই, 3টে টাইটেল আপনি সেট করতে পারবেন। হয়তো একটি থাম্বনেল, একটি টাইটেল আপনি ইংলিশে করলেন, আরেকটি হিন্দিতে করলেন, আরেকটি বাংলায় করলেন, 3টে টাইটেল 3 রকম ভাষায় করলেন। এইবার যে টাইটেলটা সব থেকে বেশি ভিউজ হবে আপনি সেই টাইটেলটি মানে পার্মানেন্টভাবে রেখে দিলেন, সব থেকে একটি ভালো উপকার। যদিও আমেরিকা চালু হয়েছে, এখন পর্যন্ত আমাদের এদিকে চালু হয়নি, রিসেন্টলি হয়তো হয়ে যাবে। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা দুঃখের বাউল গান আপনাদের শোনালাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে।
তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা আছে। আজকে ইউটিউবের কিছু নতুন আপডেট নিয়ে আলোচনা করলাম। আপডেট সবসময়ের জন্য আসতে থাকে। 365 দিনের মধ্যে 300 দিনই ইউটিউবের নতুন নতুন আপডেট আসে। সবসময়ের জন্য এই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়। যদি ফলো না করেন, এই যে আমি আজকে যে আপডেটটির কথা বললাম, আপনি যদি না জানেন তাহলে তো আপনি এই আপডেটটি কাজে লাগাতে পারবেন। এই আপডেটটির যে উপকারিতা সেটা আপনি কাজে লাগাতে পারবেন না। এই কারণে সবসময়ের জন্য নতুন নতুন যেসব আপডেটগুলো আসে সেই সব আপডেটগুলো সবারই জানা দরকার এবং সবারই দেখা দরকার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা যেসব ইউটিউবার আছেন, যারা কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য খুবই উপকারী একটি আপডেট। হয়তো কেউ বলতে পারেন বেকার আপডেট, কিন্তু আমার কাছে আপডেটটি খুবই ভালো লেগেছে। কেননা এই আপডেটের জন্য আমি আমার ভিডিওটাকে পরীক্ষা করতে পারবো। আমি মানে 3টে থাম্বনেল আমি সেট করতে পারবো। সেই 3টে থাম্বনেলের ভিতরে যে কোনো একটা থাম্বনেল যদি খারাপ হয় সেই থাম্বনেলটা বাদ দিতে পারবো। যে থাম্বনেলটা সব থেকে বেশি ভিউজ আসবে, ভালো হবে, সেই থাম্বনেলটিতে আমি রেখে দেবো, আমার ভিউজও বেশি আসবে। তেমনই টাইটেলও তাই। থাম্বনেলের মতো 3টে টাইটেল আমি সেট করতে পারবো। কোনো একটি টাইটেল হয়তো দেখা গেলো আমি বাংলায় করলাম, আবার কোনো একটি টাইটেল হয়তো আমি ইংলিশে করলাম, আরেকটি টাইটেল হয়তো হিন্দিতে করলাম। এইবার 3 রকমের 3টে টাইটেল আমি সেট করতে পারবো। এমন নয় যে 3 ভাষায় 3টে টাইটেল করতে হবে। আপনি ইংলিশে 3টে করতে পারেন, বিভিন্ন টাইপের আলাদা আলাদা টাইটেল। 3টে টাইটেল করলেন, এইবার যে টাইটেলটা সব থেকে বেশি সার্চ হবে, বেশি ভিউজ আসবে, আপনি সেই টাইটেলটা পরবর্তীকালে পার্মানেন্টলিভাবে রেখে দিলেন। একটা সত্যিকারই মানে খুবই উপকারী আপডেট। জানি না আপনাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানবেন। ভালো লাগুক আর না লাগুক, আপডেটটা কীরকম সেটা অবশ্যই কমেন্টস করবেন। তাহলে বোঝা যাবে কাদের ভালো লাগলো, কাদের খারাপ লাগলো। আজকে কিছু দুঃখের বাউল গান, অসাধারণ কিছু নতুন নতুন বাউল গান আছে। আজকে খুবই সুন্দর সুন্দর দুঃখের বাউল গান, সেই বাউল গানগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। তাছাড়া ইউটিউবের তো কিছু সবসময়ের জন্য আপডেট আসতে থাকে, সেই আপডেট নিয়ে আলোচনা করলাম আজকে কিছু। আমি আবার পরবর্তীকালে আপনাদের বলবো। এছাড়া কিছু প্রশ্নেরও উত্তর আছে। অনেক ভিউয়ার্সরা এবং অনেকে আমার ইনবক্সে অনেক রকম প্রশ্ন করেন, সেই সব প্রশ্নের কিছু উত্তর আজকে আমি দেব। একজন ভিউয়ার্স বললেন যে 15 তারিখ তো হয়ে গেছে, জুলাই মাসের 15 তারিখ হয়ে গেছে, 15 তারিখ থেকে সবাই বলছে যে এআই ভিডিও আর মনিটাইজেশন হবে না, আর যেগুলো এআই ভিডিও চ্যানেল আছে সেগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। এই ধরনের ভিডিও মোটামুটি সবাই বলছে, আমিও বলেছি। তাই এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করছিলেন যে 15 তারিখ তো হয়ে গেছে, তাই এখনও তো দেখা যাচ্ছে ইউটিউবে প্রচুর এআই ভিডিও আছে, তাহলে সেই সব চ্যানেলগুলো কেন এখনও ডিমনিটাইজ হচ্ছে না, কেন মনিটাইজ আছে? তাহলে যে ইউটিউবাররা বলে যে আপডেটগুলো দেয় যে 15 তারিখের পর থেকে এআই ভিডিওর আর মনিটাইজেশন হবে না, যেগুলো মনিটাইজেশন আছে সেগুলো আর ডিমনিটাইজ হয়ে যাবে, তাহলে ইউটিউবে এইসব ভিডিওগুলো কি করে আছে? যে আপডেটটি আসে সঙ্গে সঙ্গে তো ইউটিউবে তো হাজার লাখো লাখো চ্যানেল আছে, সব চ্যানেল তো একবারে মানে চেক করা হয় না। এখন যেগুলো ডিমনিটাইজ হয়নি তার মানে এই নয় যে পরবর্তীকালে ডিমনিটাইজ হবে না। ডিমনিটাইজ যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল হয়ে যেতে পারে এআই চ্যানেল। এআই চ্যানেল মনিটাইজ হবে কি না, এআই চ্যানেল মনিটাইজ হবে কি না এই নিয়ে অনেক রকম দ্বিধা আছে। অরিজিনালি তো শুধু এআই দিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, যে ভিডিওতে কোনো হিউম্যান টাচ থাকবে না, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, সেই সব চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে। আপনি এআই দিয়ে ভিডিও বানালে যে চ্যানেল ডিমনিটাইজ হবে তা নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এআই দিয়ে আপনি ভিডিও করতে পারেন, কিন্তু সেই ভিডিওতে
আপনার নিজস্ব কিছু থাকতে হবে। একেবারে পুরো ভিডিওটা শুধু যদি এআই দিয়ে থাকে তাহলে প্রবলেম আছে। কিন্তু সেই ভিডিওর মধ্যে অনেক সময় কি দেখা যায়, আমার ধরুন একটা ছবি, আমি যে ভিডিওটি করছি এই ভিডিওটি আমি মাঝে মধ্যে এআই দিয়ে চেঞ্জ করি, একটু মোটিভেট করি। এই যে এআই দিয়ে কাজ করলাম, এতে কিন্তু চ্যানেলে কোনো ক্ষতি হয় না। এইবার দেখা গেল অনেকে শুধু এআই দিয়ে ভিডিও তৈরি করে। আপনার ভিডিওটাকে আপনি এআই দিয়ে একটু মোটিভেট করলেন, সেগুলো কিন্তু আলাদা জিনিস, সেই সব ভিডিওতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু টোটালি যে ভিডিওটা যার মধ্যে আপনার কোনো নিজস্ব কিছু নেই, না আছে ভয়েস, না আছে আপনার নিজের ফেস, না আছে আপনার কোনো স্ক্রিপ্ট, কোনো কিছু নেই, সেই সব চ্যানেলগুলো ইউটিউব থেকে এরপর থেকে ডিমনিটাইজ হবে। আর এই ধরনের ভিডিও যদি কারো থাকে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে, এই হচ্ছে কথা। এইবার আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন, দেখা গেল সেই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস আছে, আপনার নিজ ফেসও আছে 50%-এর উপরে, সেই সব চ্যানেল কিন্তু কোনো সময় ডিমনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকের মনে প্রশ্ন আছে যে কোন ভিডিও এআই দিয়ে তৈরি করলে সেই সব ভিডিওগুলো মনিটাইজ হবে, এই ধরনের প্রশ্ন অনেকেরই আছে। তাছাড়া ইউটিউবের কিছু আপডেট আছে, আমি সেই আপডেট নিয়ে আলোচনা করব। আবার একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি কিন্তু সত্যিকারই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের আমার পক্ষে মনে হয় খুবই ভালো। এইবার জানি না আপনাদের ভালো লাগবে কি না। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি সত্যিকারই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপডেটটি হচ্ছে দুই রকম, থাম্বনেল এবং টাইটেল। আমি প্রথমেই বলেছি যে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে আপনি 3খানা থাম্বনেল সেট করতে পারবেন। থাম্বনেল সেট করার 3টে জায়গা থাকবে। আপনি 3টে থাম্বনেল তৈরি করলেন সুন্দর করে, সেই 3টে থাম্বনেলই আপনি সেট করে দিলেন এবং পাবলিক করলেন। আর ইউটিউব কী করবে, আপনার 3টে থাম্বনেলের ভিডিও পাবলিকের কাছে পাঠাবে। এইবার তার মধ্যে যে থাম্বনেলটিতে সবথেকে বেশি ভিউজ হবে আপনি সেই থাম্বনেলটি রেখে দিলেন, বা ইউটিউবও যদি আপনি অটো করে রাখেন তাহলে ইউটিউবও আপনার সেই থাম্বনেলটি রেখে দিয়ে বাকি থাম্বনেল দুটো ডিলিট করে দেবে। খুবই ভালো একটি আপডেট যে 3টে থাম্বনেল যদি আমি সেট করতে পারি, যে কোনো একটি ভিডিও তো থাম্বনেল দেখে ভিউজ বাড়তেই পারে, আর ভিউজ থাম্বনেলের উপর নির্ভর করে। ভিডিও ভাইরাল হয় 3টে জিনিসের উপর নির্ভর করে। প্রথমত থাম্বনেল, তারপর আপনার কন্টেন্ট এবং টাইটেল, এই 3টের উপর নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়া। তাই আপনার থাম্বনেলটা যদি 3টে সেট করতে পারেন, আর সেই 3টের মধ্যে যদি কোনো একটি থাম্বনেল খুবই ভালো হয়, খুবই অ্যাট্রাকশন হয়, তাহলে সেই থাম্বনেলের জন্য আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে। আমি পরপর 3খানা থাম্বনেল সেট করতে পারছি একটা ভিডিওতে, যে কোনো একটি থাম্বনেল কাজে লাগতে পারে। এই যে আপডেটটি এসছে, সত্যিকারই আপডেটটি খুবই ভালো। এই থাম্বনেলের মতো আরেকটি আপডেট এসছে, সেটা হচ্ছে টাইটেল নিয়ে। থাম্বনেল যেমন আপনার 3টে থাম্বনেল সেট করতে পারবেন, টাইটেলও তেমন আপনি 3টে টাইটেল সেট করতে পারবেন। যেমন খুশি আপনার টাইটেল 3টে দিলেন। আমরা তো এখন বর্তমানে একটাই টাইটেল দিতে পারি, টাইটেলের জায়গা একটাই, কিন্তু সেখানে আপনি যদি দেখেন যে পরপর 3টে টাইটেলের জায়গা আছে, আপনি 3টে টাইটেল দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে দেখা গেল আপনার মাতৃভাষা বাংলা, আপনি বাংলা একটি টাইটেল দিলেন, ইংলিশে একটা টাইটেল দিলেন, এবং অন্য যে কোনো ভাষায় টাইটেল দিতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি 3টে বাংলা ভাষাও দিতে পারেন, আবার 3টে টাইটেলই ইংলিশও দিতে পারেন। যেমন খুশি তেমন আপনি 3টে টাইটেল দিতে পারেন। এবার 3টে টাইটেল দিলে কি হবে, 3টে টাইটেলের মধ্যে যে কোনো একটি টাইটেলে যদি কাজ হয়ে যায়, বা থাম্বনেলের মতো কোনো একটি টাইটেল যদি ভাইরাল হয়ে যায়, তাহলে ভিউজ সেটা দিয়ে আসবে, এবং পরবর্তীকালে আপনি সেই টাইটেলটাকে রেখে দিলেন, বাকি দুটো টাইটেল আপনি ডিলিট করে দিলেন। সব থেকে সুবিধা, খুবই সুন্দর আপডেট। আশা করি এই আপডেটগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর জানি না ভালো লাগবে কি না, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের ভালো লাগুক আর খারাপ লাগুক,
অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপডেটটি কেমন হলো। আজকে কিছু সুপারহিট বাংলা দুঃখের বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া ইউটিউবের কিছু আলোচনা আছে। অনেকে আমাকে কিছু প্রশ্ন করেছেন যে 15 তারিখ তো হয়ে গেল জুলাই মাসের, আপনারা তো বলছিলেন যে জুলাই মাসের 15 তারিখের পর থেকে এআই দিয়ে যেসব ভিডিও আছে, বর্তমানে যেসব চ্যানেলগুলো আছে সব চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, আর নতুন করে যদি কোনো চ্যানেল অ্যাপ্লাই করে সেটা মনিটাইজ হবে না। তাহলে ইউটিউবে এখনও দেখা যাচ্ছে প্রচুর এআই দিয়ে ভিডিও, তাহলে সেই চ্যানেলগুলো মনিটাইজ কি করে থাকে? দেখুন, এআই দিয়ে সব ভিডিও বানালে যে সব চ্যানেল মনিটাইজ, এর মধ্যে তো অনেক চ্যানেল আছে নন মনিটাইজও। সব চ্যানেল যে মনিটাইজ তার কোনো কথা নেই, অনেক চ্যানেল আছে নন মনিটাইজ। এইবার যেগুলো মনিটাইজ চ্যানেল, ইউটিউবে তো হাজার হাজার লাখো লাখো কোটি কোটি চ্যানেল আছে। তো সব চ্যানেল যে একবারে সঙ্গে সঙ্গে চেক করে ধরা পড়বে তা তো নয়। যখন ধরা পড়বে তখন ঠিক ডিমনিটাইজ হয়ে যাবে। যতক্ষণ ধরা না পড়ছে ততক্ষণ চলছে, কিন্তু একসময় না একসময় ধরা তো পড়বে। আর যেহেতু 15 তারিখ চলে গেছে, নতুন যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন অনেকেরই মনে প্রশ্ন আছে যে কোন ভিডিওগুলো এআই দিয়ে করলে মনিটাইজ হবে এবং কোন ভিডিও মনিটাইজ হবে না। এর মধ্যে অনেকে দ্বিধায় আছে, অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি ধরনের ভিডিও করব। যে ভিডিওগুলো এআই দিয়ে করা, এআই দিয়ে ভিউজ মানে ভয়েস করা হয়, এআই দিয়ে ভিডিও তৈরি করা হয়, সব কিছু এআই দিয়ে। সেই যে ভিডিওতে মানুষের কোনো মানে হিউম্যান কোনো টাচ থাকে না, ধরুন যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই ভিডিওতে, সব কিছু এআই দিয়ে, সেই সব চ্যানেলগুলো মনিটাইজ হবে না, বা মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হবে। এইবার কোন চ্যানেল এআই দিয়ে করলেও কোনো প্রবলেম নেই। যেমন ধরুন আমি কিন্তু কিছু ভিডিও, আমি যে ফেস কাম ভিডিওটি করছি সেই ভিডিওটাকে আমি এআই দিয়ে একটু মোটিভেট করেছি, একটু সুন্দর করেছি, দেখেই মনে হবে যে এআই ভিডিও, কিন্তু অরিজিনালি তো কিন্তু অরিজিনালি সেই ফেসটা আমার নিজস্ব ফেস, ভয়েসও আমার, সব কিছু আমার মুখটাকে আমি একটু এআই দিয়ে চেঞ্জ করেছি। এই ধরনের ভিডিও করলে কোনো প্রবলেম হয় না, কেননা আপনি ফেস কাম ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটাকে অনেকে দেখবেন ফটোশপে ভিডিওটাকে কিংবা ছবিটাকে একটু সুন্দর করে, তো তেমনও আপনার ভিডিওটাকে আপনি এআই দিয়ে একটু ভালো করলেন, এই ধরনের ভিডিও কিন্তু কোনো প্রবলেম হয় না। এবার আপনি অরিজিনালি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করলেন, দেখা গেল যার মধ্যে অল্প সামান্য কিছু পার্সেন্ট আছে, বাকি পার্সেন্টটা আপনার ফেস কাম ভিডিও, আপনার নিজস্ব ভয়েস, এরকম যদি হয় তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হয় কখন? যখনই পুরো ভিডিওটা সব সম্পূর্ণ ভিডিওটায় কোনো আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনার কিছু নেই, সম্পূর্ণটাই আপনি এআই দিয়ে তৈরি করেছেন, সেই সব ভিডিও এরপর থেকে আর মনিটাইজ হবে না, বা মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হয়ে যাবে। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আরেকটি আপডেট এসছে, সেই আপডেটটি খুবই ভালো। কমেন্টস বক্সে যখন কোনো ভিউয়ার্স যখন কমেন্টস বক্সে যাবে, কমেন্টস করবে, তখন দেখবেন সেখানে একটি নতুন অপশন আসবে, একটু স্লাইড করে সরে গেলে হাইপ করে এবং পয়েন্ট দেওয়া যায়, পয়েন্ট দিয়ে সেখানে চ্যানেলটিকে সাপোর্ট করা যায়। আপনি কোনো চ্যানেলের কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস করতে যাবেন, যখনই দেখবেন কমেন্টস করতে যাচ্ছেন তখনই একটু স্লাইড করে সরে যাবেন, দেখবেন ওখানে একটি অপশন আসছে হাইপ, সেই আপনি হাইপে ক্লিক করে আপনি পয়েন্ট দিতে পারবেন যে এই ভিডিওটায় কত পয়েন্ট দেওয়া যায়, সেই পয়েন্ট অনুযায়ী হয়তো ভিডিওটি র্যাঙ্ক করবে। একটি নতুন আপডেট, এই আপডেটটি দেখবেন সব ভিডিওতেই আপনারা পাবেন, হয়তো অনেকেই খেয়াল করেননি যে কমেন্টস বক্সে নতুন একটি অপশন এসছে হাইপ। যারা কমেন্টস করবেন তারা অবশ্যই দেখে নেবেন আমার এই যে আজকে ভিডিওটি, আশা করি আপনারা আমার ভিডিওতে হাইপ করবেন, হাইপ করে পয়েন্ট দেবেন। আমি দেখব এর পরের ভিডিওতে
যে কারা কারা আমাকে হাইপ করেছেন। এবার হাইপ করলে দেখা যাবে যে কে কে হাইপ করেছে, কত পয়েন্ট দিয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বা মনিটাইজ করতে পারছেন না, মনিটাইজেশনের জন্য কি করে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করেছেন কিন্তু সেকেন্ড স্টেপে এরর চলে এসছে, কিংবা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ সময় হয়ে যাবার পর আপনি কি করে আপনি আইডেন্টি ভেরিফাই করবেন, কি করে আপনার ব্যাংকের যে সুইপ কোড আছে সেই সুইপ কোড কোথায় পাবেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে জুড়বেন, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি পারছেন না সেই সমস্যার সমাধান করতে। আর বিশেষ করে চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আরেকটি কাজ করতে হয়, যে কাজটি না করলেই পেমেন্ট আটকে যায়, সব থেকে বড় কাজ সেটি হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করলে আপনার পেমেন্ট আটকে যাবে। আর আপনার তো পিন ভেরিফাই করতেই হবে, এগুলো তো বাধ্যতামূলক। পিন ভেরিফাই, আইডেন্টি ভেরিফাই, ব্যাংকের যাবতীয় সব কিছু দিতে হবে, তবেই তো ব্যাংকে টাকা আসবে। এইসব কাজের মধ্যে যদি কোনো একটি কাজ আপনার আটকে যায়, সেই কাজটি আপনি সুষ্ঠুভাবে সমাধান করতে পারছেন না, তাহলে কমেন্টস করবেন। কমেন্টস করার আগে আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। আমি দেখব হ্যাঁ এ আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার। তারপরে আপনারা ইনবক্সে আসবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব। এই ধরনের হেল্প আমি অনেককেই করেছি, অনেকেই উপকৃত হয়েছে। আমি কোনো সময় কারো কাছ থেকে কোনো ফিস নিই না, সম্পূর্ণ ফ্রিতে, একেবারে বিনা পয়সায় ফ্রিতে আমি এইগুলো করে থাকি, এবং কারো চ্যানেলের পর্যন্ত আমি অ্যাক্সেস নিই না। এইবার হয়তো অনেকে বলবেন যে চ্যানেলের অ্যাক্সেস না নিলে তাহলে আপনি কীভাবে কাজ করবেন। আমি কোনো কাজ করব না, আমি আপনাকে ইনস্ট্রাকশন দেবো, আপনাকে বলবো এইভাবে এভাবে কাজ করুন, এইভাবে করবেন, এইখানে এই সেটিংস করুন, আমি সব ফোনে ফোনে আপনাদের বলে দেবো। আপনি যখন আমার ইনবক্সে আসবেন, ইনবক্সে আসার পর আপনার ফোনে আপনার সাথে কথা হবে, সেই ফোনে ফোনে আপনাকে সব কিছু বলে দেবো। তারপরে আপনি সব সেটিংস আপনি নিজেই করতে পারবেন, বুঝে যাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো গান শুনতে হয়, দেখা গেল কোনো গান আপনাদের খুব পছন্দের গান আপনারা শুনতে চাচ্ছেন, কিন্তু সেই গানটি খুঁজে পাচ্ছেন না, তেমন যদি কোনো গান হয় তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটিকে আপলোড দেবো, কেননা কপিরাইট ফ্রি না হলে সেই গান তো আপলোড দিয়ে কোনো লাভ নেই। আর সবশেষে বলে যাই, ইউটিউবের যে নতুন আপডেটের কথা বললাম, 3টে থাম্বনেল সেট করা এবং 3টে টাইটেল সেট করা, সেই আপডেটটি কে কে পেয়েছেন, আর যদিও এখন পর্যন্ত কেউ পাননি, কেননা সরি, এই আপডেটটি এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়ায় চালু হয়নি, হবে হবে করছে, আমেরিকায় চালু হয়ে গেছে, হয়তো আমাদের এখানে রিসেন্টলি এই আপডেটটি চালু হয়ে যাবে। তাই এই আপডেটটি আপনাদের কার কার ভালো লাগলো এবং ভালো লাগলো না, সব কিছুই কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।